হ্যালো, কি অবস্থা? হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের খাওয়ান হচ্ছে আনকমন। আনকমন খাওয়ান, আনকমন একদম 100 খাওয়ান। যে খাওয়ানোর এটার উপরে কোনো খাওয়ানই নাই। ঠিক আছে, এটার উপরে কোনো খাওয়ানই নাই। আমি কি কমু, এটার উপরে কোনো খাওয়ান নাই। কি জানো, বাংলাদেশের থেকে মনে করো যে আমার এক ভাই সে বোয়াল মাছ এনেছে, বুঝতো? বোয়াল মাছ। তো এই বোয়াল মাছ খাবো, বুঝছো? সে দেখো বোয়ালের তরকারিটা দেখছো? এই দেখো পিসটা দেখায়, বোয়াল। বোয়াল মাছ। এগুলো হচ্ছে সুরা ওয়াকিয়ার মনে করো আসর। কালকা সুরা ওয়াকিয়া পড়ছি, আল্লাহ তাআলা দেখো কেমনি মিলাই দিছে খাও। ঠিক আছে, বেশি বেশি করে সুরা ওয়াকিয়া পড়বা, দেখবা মনে করো খাওয়ানোর শেষ নাই, মনে করো খায়া শেষ করতে পারতো না। আল্লাহর এমন রিজিক মনে করো, বুঝছো? এখন এই যে বাতরা রাস্তা লয়েছে না মনে করে, পরে টাস টাস করে মেরে দিব। শালার প্রতি আমার পলিথিনটা বাদ দিছে। আল্লাহ এরে কইছি তুই আমার সুন্দর করে বাতরা দে, এ আমার বাদ দিছে পলিথিনটা, দেখছ কেমন? এরে বকতাম মন দিতেছে আমার। শালা এটার ভিতরে বর্তা রে, বর্তা। ওই শালা বর্তা, বর্তা রায়না করছে। এই শালটাও আছে বর্তা। ওকে, মনে করো বল মাছটার লগে এটা বল মাছটা দিয়া খামো। সসটা দেখছি নি? সসটা মনে করো যে আনকমন একটা সস মনে করো। এটা মুখে দিলে মনে করো যে আরামসে মনে করো যে গিলালাম খেলাও একদম। ঠিক আছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইতেছে। আল্লাহর কত নাফরমানি করি, হ্যাঁ কত নাফরমানি করি, কত বেড়াইতে খালি বই। আমি তো মনে ঝাড়ে ফাই হারে বই। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা মেন সমস্যা। আগে বকতাম না, চুপ আসছিলাম, চুপ যে সময় আসছিলাম ওই সময় আমার উপরে শনিয়ায় বসছে বেশি। ওনার কোনো ফুতাত্রে মনে করো আর গনতাম না মনে করো, যেটা এবার মনে করো এবার। ঠিক আছে, প্রতিবাদ করবো এবার, বুঝতে পেরেছ? প্রতিবাদ করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সৎ কাজের আদেশ করতে হইব, অসৎ কাজের নিষেধ করতে হইব। এই দেখো কিচেনের মধ্যে বৈশা কত মজা করে খাইতেছি। হ্যাঁ, ইচ্ছা করলে তো পারতাম চামচ দেখাইতাম, তো চামচ দেখাইতাম না। মিস করতেছি অনেক, আমার আব্বার অনেক মিস করতেছি অনেক। আবার আমার ভাই বোনের তো অনেক মিস করতেছি। আজকে একটা বছর ধরে বাংলাদেশে যাই না। সেই গত বছর আইসি এই টাইমে, এই টাইমে না, আর 1 মাস পরে আইসি, সেপ্টেম্বরে আসতাম। আর এখন কত সেপ্টেম্বরে, কতদিন পরে বাংলাদেশে আসছি। বাংলাদেশে যাই না। বাংলাদেশে যাওয়ার দরকার। বিশেষ করে আমার মিস করতেছি। আমার কথা তো কইলাম, আম্মা হিয়ান আমার মনে করতেছে। আসলে মা এমন একটা জিনিস, বাপু এমন একটা জিনিস, আর লোক কথা না করলে মন শান্তি লাগে না। আব্বার লোক কথা কই অনেকদিন ধরে। আব্বা স্মার্ট মোবাইল চালা না, আব্বা চালা নর্মাল একটা মোবাইল। আব্বা স্মার্ট মোবাইল চালাইলে আব্বা মোবাইলে আব্বা বুঝে না, আব্বা আমার লাগে এটা হইতো না। আব্বা ফেরস্ত মানুষ তো, এই কারণে আর কি। আর আম্মা মনে করে মোবাইল থাকবে হিরুম। আম্মা
আম্মা বেশি মনে করতেছে আমার। আম্মা ফিল্টারে পানি শেষ হয়ে গেছে আরে সমস্যা নেই আমার কাছে এখন বোতলের অভাব নেই মনে করো। কটা বোতল লাগবে তোমার? অভাব নেই বোতলের। পানি ঢালছি। দেশি স্টাইলের খাও। পানি খালিছি না শেষ। আম্মা আমার ঠান্ডা, আম্মা আমার মনে করতেছে না, এর লিগে আমারও আর নাই। জীবনের মধ্যে মূল্যবান জিনিস দুইটা আমি মনে করি, আর কিছু মনে করি না। দুইটা মূল্যবান জিনিস মনে করি, এক নম্বর হচ্ছে ইমান, দুই নম্বর হচ্ছে মা বাপ। শেষ। আর ফিউচার হচ্ছে মৃত্যু। খাতা কলমে এটা লেখা রাখা, ফিউচার হচ্ছে মৃত্যু, মরণ। আমি টিয়া পয়সা কামাই মনে করো বললু কই যাবো গা, আমার টিয়া পয়সা আয় পড়ছে, আমি মনে করো কোটিপতি হয়ে গেছে গা ভুল। হাইস্ট মনে করো 20 বছর, হাইস্ট 30 বছর, 50 বছর, শেষ। কথা সত্য। একজন আমার কইছিল আর কি, ভাই জীবনে কি আর আছে ভাই, টাকা পয়সা ছাড়া তো জীবনে কোনো মূল্যই নাই, দামই নাই। তাদের ইমান নিয়ে তাদের ইমান আছে কি না আমার তাদের ইমান আছে কি না আমার নিজের কাছে আমার তো প্রশ্ন লাগে অনেক। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আয়াত আমি 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 সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আমি 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 দেখছি আমি যে তার প্রতিপালক, যে প্রভু, যে তারা সৃষ্টি করছে, তারে বুল্লে সেরা, তার বাদ দিয়ে সেরা সে যে কোনো কাজ করবো, ব্যবসা বাণিজ্য করবো, এই আয়াতে ব্যবসার কথা উল্লেখ করছে। সে ব্যবসার ক্ষেত্রে সে সবার আগে ধ্বংস হয়ে যাবো। সে যদি ভালোবাসার জন্য, তার প্রেমিকার জন্য সে যদি তার সৃষ্টিকর্তারে বুল্লা জায়গা, তাহলে তার এই ভালোবাসা ধ্বংস হয়ে যাবো। তার বাপ মার জন্য সে যদি সৃষ্টিকর্তারে বুল্লা জায়গা, ঠিক আছে, তাহলে তার বাপ মার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাবো। তার পরিবারের সম্পর্ক খারাপ হয়ে, তার ব্যবসা বাণিজ্য, তার জমি জমার জন্য সে যদি তার সৃষ্টিকর্তারে বুল্লা জায়গা, তাহলে সে ধ্বংস হইব। তার সব কিছু, সে কোনো দিক দিয়ে সে সাকসেসফুল হতে পারবো না।
এই কারণে আগে ইমা, এরপরে হচ্ছে 2 নম্বর একটা সিরিয়াল, 2 নম্বর হচ্ছে মা বাবা, বাস। এরপরে এনজয় করো, চিল করো, আমার মতো মজা করো, ঠিক আছে? তো মজা মজা খাও খাও, বল মাছ দিয়ে এসে আল্লাহ তোমার খাওয়াইব, এরপরে কেবল আলহামদুলিল্লাহ। ওকে, রাইখা দিই তাহলে, বাই বাই, টাটা।